পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাশ্মীরে। শ্রীনগরে আটকে পড়েছে বহু পর্যটক। তারা জানাচ্ছেন শ্রীনগর এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে। বিমান ভাড়া ও গাড়ি ভাড়া অত্যাধিক হয়ে যাওয়ার বাড়ি ফিরতে সমস্যায় পড়েছেন তারা। বর্ধমান থেকে জম্মুতে গিয়ে আটকে গেল দুই পর্যটক। গত 14 তারিখ বর্ধমান থেকে তারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাশ্মীরে বেড়াতে গেছিল। জঙ্গি হামলার পর তারা কিন্তু শ্রীনগরে আটকে পড়ে। এক ভিডিও বার্তায় তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তারা কিন্তু ভীষণ কষ্টে আছেন। বিশেষ করে দোকানপাট বন্ধ এবং যাতায়াতের কিন্তু সমস্যা হচ্ছে। যানবাহনের যে ভাড়া, সে ভাড়া কিন্তু অত্যাধিক চাওয়া হচ্ছে। বাড়ি ফেরার মতো কোনো সুযোগ সুবিধা এখন নেই। একটা রাস্তা ছিল রামবান, সেটা ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ার নেই। অন্য একটি মোগল রাস্তা আছে, সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে, সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে খুব মানসিক চিন্তাতেও আছি। এরকম একটা বড় দুর্ঘটনা ঘটার ফলে খুব কষ্টের মধ্যে আছি। এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি। বর্ধমান চারিদিকে কারফিউরির জন্য সব দোকানপাট বন্ধ, হ্যাঁ, এবং খুবই সমস্যার মধ্যে আছি। বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক টুরিস্ট আছে, হ্যাঁ, ওনারাও চেষ্টা করছে। বাই এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য, এবং রামমানে একটা ধস পড়ার জন্য রামমান বন্ধ হয়ে আছে, রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে। তাই জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার, আর কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার। কারের ফেয়ার যেটা 3000-4000 টাকা লাগতো, সেইখানে আজকে 15,000-20,000-এর উপরে ক্রস করে যাচ্ছে। বর্ধমানের বিধায়ক খোকন দাস তার পরিবারের সাথেও কথাবার্তা বলেছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। ক্যামেরায় জ্যোতির সাথে কৌশিক চক্রবর্তী, আর+ নিউজ, বর্ধমান। করোনার পর্ব মিটতেই পর্যটন সংস্থায় জোয়ার এসেছিল। কাশ্মীর যাওয়ার বুকিংও ছিল একাধিক। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পর থেকে একের পর এক বুকিং বাতিল হচ্ছে। জঙ্গি হামলার কারণে হাওড়ার পর্যটন সংস্থাগুলি ক্ষতির মুখে, এমনকি অমরনাথ যাত্রাও বাতিল হয়েছে। হেনা সিদ্দিকী নামে এক পর্যটক হামলার একদিন আগে বাড়ি ফিরেছেন কাশ্মীর থেকে। ভূস্বর্গ এতটাই ভালো লেগেছিল যে পরবর্তী পরিকল্পনাও করে তারা। এছাড়াও আগামী মাসে সপরিবারে ফের কাশ্মীর যাওয়ার কথা ছিল তাদের। জঙ্গি হামলার ঘটনা জানতে পেরে ঘুরতে যাওয়ার বুকিং বাতিল করেছেন হেনা সিদ্দিকী। টোটালি অ্যাভয়েড করেছি। সিমলা মানালিটা যদিও বা চলে যাবে, বাট আপনার কাশ্মীরের দিকটা একদমই যেতে চাইছে না। আপনাদের ব্যবসায় কি? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে অলরেডি। মানে এখন তো যারা আগামী মাসে করেছিল তাদের তো ক্যান্সেল, আমাদের রিফান্ড করতে হবে। কারণ যেগুলো বুকিং হয়ে যায় সেই টাকা তো থাকে না। আমরা অলরেডি তার মধ্যে কিছু খরচ হয়ে যায়, কিছু বুকিং অ্যাডভান্স চলে যায়। তো ব্যাপার হচ্ছে এগুলো খরচা হয়েছে, এবার সেগুলো আমাদেরকে দিতে হবে। ক্ষতি তো হচ্ছেই। আর প্লাস এবছর কাশ্মীরটা খুব ক্রাউডি ছিল, মানে খুব প্রচুর ভিড় ছিল। কাশ্মীরে গেছিলাম, তো কাশ্মীর থেকে আমরা ফিরেছি 21 তারিখে ফিরেছি, আর 22 তারিখে এই ঘটনাটা ঘটেছে। আর তার আগে আমরা যখন কাশ্মীরে ছিলাম তখনই মানে বুকিং আরও করে দিয়েছিলাম যে আমরা আবার তখন বাই ট্রেনে গেছিলাম। কাশ্মীরে গিয়ে মানে এত ভালো আমরা ব্যবহার বলো, এত ভালো ঘুরেছি আমরা, মানে সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পক্ষ থেকে গেছিলাম। মানে এত খুব সুন্দর আনন্দ করেছি, ঘুরেছি, সব কিছুতে মানে এত ভালো লেগেছে বলেই আবার আমার বাড়ির লোককে বলেছি, আর আমার শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুর শাশুড়ি, আরও আমার বৌদি টৌদি, আরও সবাই যাবে বলে 3-4 জন। আমিও বলেছিলাম যে আমি তাদের সাথে আবার যাব। তো মানে এতটাই ভালো লেগেছিলো বলে করেছিলাম। টিকিট সব বুক করা হয়ে গেছিলো যে এই সপ্তাহে আমাদের যাওয়ার কথা আবার। কিন্তু 21 তারিখে ফিরেছি, 22 তারিখেই এরকম একটা মানে ঘটনা, একটা এরকম নৃশংস ঘটনা শুনে আর নয়, আমি কালকেই গিয়ে আমি আবার ক্যান্সেল করে এসেছি। পেহেলগাঁয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়তেই বাতিল হচ্ছে জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়ার বুকিং। আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মনে। ক্ষতির মুখে আসানসোল পর্যটন ব্যবসায়ীরা। আসানসোলের নিয়ামতপুরের একটি পর্যটন সংস্থার মালিকের দাবি, মে মাসে 2টি কাশ্মীর ট্যুরের পরিকল্পনা ছিল তাদের। জঙ্গি হামলার খবর শুনে কেউ আর কাশ্মীরে যেতে চাইছেন না। আগে থেকেই হোটেল, গাড়ি বুক ছিল, সব বাতিল করতে হবে। অনেক টাকার ক্ষতি হবে তাতে। ভবিষ্যতে কি হবে তাও জানেন না। আমাদের উপর যেটা এফেক্ট আসবে সেটা হচ্ছে মেনলি যে আমরা যে সবাইকে নিয়ে যাচ্ছি, সেফলি নিয়ে যেতে হয়, সেফলি নিয়ে আসতে হয়। আমাদের এটা বহুত বড় দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখন যে পরিস্থিতি কালকে ঘটলো তাতে কিন্তু লোকের মধ্যে একটা বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট এলো।
তাতে কি হবে, লোক আগামীকাল আর যেতে চাইবে না। টুরিস্টের উপর মানে টুরিস্ট প্লেসের উপর বিশাল বড় একটা এফেক্ট আসবে এতে। ইভেন্ট আমাদের কথা নয়, শুধু আমাদের নয়, সারা ওয়েস্ট বেঙ্গল বলুন অথবা অন্যান্য রাজ্যের যেসব টুরিস্ট মানে অর্গানাইজাররা আছেন তাদের উপর একটা বহুত বড় এফেক্ট আসবে। এই বছর কি ছিল যে কাশ্মীরের উপর মানুষের একটা বহুত ছিল যে আমরা ওখানে যাব, ফার্স্ট ডেস্টিনেশন হিসাবে সবাই চয়েস করেছিল, কিন্তু এই ঘটনার পরে আই থিঙ্ক সো আর যাবে না কেউ। আমাদের এই গ্রীষ্মের ছুটিতে আমরা কোথাও না কোথাও যাই ঘুরতে, তো এবারে ভেবেছিলাম কাশ্মীর যাব ঘুরতে। তো পর্যটকদের উপর যেভাবে হামলা হলো কাশ্মীরে, সেটা দেখে ভয়ে একটু আতঙ্কিতই লাগছে। ভাবছি ওখানে ট্যুরটা ক্যান্সেল করে অন্য কোথাও যাবার প্ল্যান ভাবছি। টিভিতে যেভাবে দেখলাম তাতে ভয়ই একটু লাগছে।